ইনডিটারমিনেসির একটা সংজ্ঞা আমরা দেখব, সেটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার ইজ one is which all reactive components plus the internal force cannot be calculated only from the equation of equilibrium available for a structure। মানে আমার একটা স্ট্রাকচারের যে কটি ইকুয়েশন আছে ওই কটা ইকুয়েশন যদি আমি আমার রিয়েকশনগুলো সলভ করে ফেলতে পারি তাহলে সেটাকে আমরা বলবো ডিটারমিনেট। কিন্তু যদি আমরা যে পরিমাণে ইকুয়েশন আছে ওই পরিমাণে ইকুয়েশন দিয়ে আমি আমার রিয়েকশনটা বের করতে না পারতেছি তাহলে সেটাকে আমরা বলবো ইনডিটারমিনেট। তার মানে কি, আমার যখন রিয়েকশন বেশি হয়ে যাবে ইকুয়েশনের তুলনায় সেটা ইনডিটারমিনেট, আর রিয়েকশন যখন সমান থাকবে ইকুয়েশনের তুলনায় সেটা ডিটারমিনেট, অথবা রিয়েকশন যদি ছোটো হয় ইকুয়েশনের তুলনায় সেটাকে বলবো আমরা ডিটারমিনেট। তাহলে এখানে আসলে স্টেবিলিটি এবং ডিটারমিনেসি কিছু ফলোস আছে যে কেমনে কেমনে বের করতে পারি। ইট ইজ কনভিনিয়েন্ট টু কনসিডার স্টেবিলিটি অ্যান্ড ডিটারমিনেসি অ্যাজ ফলোস উইথ রেসপেক্ট টু রিয়েকশনের রেসপেক্টে এক্সটার্নাল স্টেবিলিটি এবং ডিটারমিনেসি। আমার রিয়েকশন দেখব এবং এক্সটার্নাল স্টেবিলিটি এবং ডিটারমিনেসি আমার এটা এখানে কি ডিপেন্ড করে। উইথ রেসপেক্ট টু মেম্বারের সাথে একটা সম্পর্ক আছে। এবার মেম্বার যখন চলে আসবে তখন হয়ে যাবে ইন্টারনাল স্টেবিলিটি এবং ডিটারমিনেসি। যখন রিয়েকশন থাকবে তখন সেটা হচ্ছে এক্সটার্নাল দিয়ে, আর যখন মেম্বার থাকবে সেটা হবে ইন্টারনাল দিয়ে। আমরা একটু দেখছিলাম আগের ক্লাসে যে এক্সটার্নাল যদি কোনো কিছু আমরা বের করতে চাই স্টেবল নাকি ডিটারমিনেট সেটা আমরা দেখব রিয়েকশন এবং ইকুয়েশন দিয়ে। আর যখন দেখি ইন্টারনালি কোনো কিছু বের করতে বলছে তাহলে কি মেম্বার এবং জয়েন্ট দিয়ে আমরা করছি ইন্টারনাল স্টেবিলিটি এবং ডিটারমিনেসি করে। কিন্তু এটা কম্বাইন্ড আছে, একটা কম্বিনেশন অফ উইথ রেসপেক্ট টু রিয়েকশন অ্যান্ড মেম্বার্স। মানে এখন এই রিয়েকশন এবং মেম্বারের একটা কম্বিনেশন আছে, ওই কম্বিনেশনের মাধ্যমে আমরা স্টেবিলিটি এবং ডিটারমিনেসি বের করতে পারি। এখন আমরা দেখব এক্সটার্নালি ইনডিটারমিনেসি, মানে এক্সটার্নালি কখন ইনডিটারমিনেট হবে। স্টেবল স্ট্রাকচার শুড হ্যাভ অ্যাট লিস্ট 3 রিয়েক্টিভ কম্পোনেন্ট। তার মানে কি, আমার যদি স্টেবল স্ট্রাকচার হওয়া লাগে তাহলে আমার অবশ্যই 3টা রিয়েক্টিভ কম্পোনেন্ট থাকা লাগবে, হুইচ নট অলওয়েজ সাফিসিয়েন্ট, যেটা সবসময় গুরুত্বপূর্ণ না, 3 চেয়ে কম হলেও চলে। ফর এক্সটার্নাল স্টেবিলিটি 2D স্ট্রাকচার হুইচ আর নন প্যারালাল অ্যান্ড নন কনকারেন্ট। প্যারালাল হলে তো সেটা আর স্টেবল হইল না, এটা গত ক্লাসে দেখাইছি। আবার যখন নন কনকারেন্ট হবে তখন সেটা আবার কি স্টেবল হবে না। তাহলে আমাকে কোনোবার কী হয়ে যাবে না, রিয়েকশনগুলো প্যারালাল হয়ে যাবে না, শুধু প্যারালাল রিয়েকশন দিয়েও হবে না, শুধু কনকারেন্ট রিয়েকশন দিয়েও হবে না। যেমন এখানে দেখি, parallel and concurrent force causes geometrically instability as they tends to cause problem in balancing the static equilibrium। যেমন আমি 3টাই দিছি প্যারালাল করে, আমি এই বরাবর ধাক্কা দিয়ে সেটা চলে যাবে, এটা কিনা স্টেবল না। কিন্তু রিয়েকশন 3টা আছে, ইকুয়েশনের সমান 3টা আছে, তবু এটা কিনা আমার স্টেবল না। এখানে দেখি কনকারেন্ট হয়েছে, কনকারেন্ট হওয়ার পরেও আমি যখন পুশ দিলাম তারা ফুল সেটআপটা মুভ করছে, ফুল সেটআপটাই ডান পাশে বা বাম পাশে মুভ করতেছে। কিন্তু এখানে খেয়াল করে একটা ফিক্স সাপোর্ট দেওয়া আছে 3টে রিয়েকশন এবং এখানে 3টে ইকুয়েশন আছে, সেক্ষেত্রে আমরা সেটা কী বলবো, এটাকে আমরা স্টেবলও বলবো এবং ডিটারমিনেটও বলবো, স্টেবল এবং ডিটারমিনেট। এই একটা সিম্পল বিষয় হচ্ছে, যদি এক্সটার্নাল কোনো কিছু আমি স্টেবল বলতে পারি তাহলে সে ডিটারমিনেট হয়ে যাবে, আমাকে আর ডিটারমিনেট আলাদা করে বের করা লাগবে না। যখন সে স্টেবল তখন সে ডিটারমিনেট, যখন সে স্টেবল তখন সে ডিটারমিনেট। তবে শর্ত আছে, স্টেবল তো মিনিমাম 3টে রিয়েকশন হলে হয়, যদি এমন হয় যে 4টা রিয়েকশন দিয়ে দিছে তখন সেটা কী হবে না, ডিটারমিনেট হবে না। 3টা হইলেই সেটা কি স্টেবল, কিন্তু 3টার বেশি হলে তবু স্টেবল কিন্তু ডিটারমিনেট না। এবার ইন্টারনাল ইনডিটারমিনেসি, this equation can be decided only if the minimum number internal this equation can be decided only if the minimum number reaction component are necessary for external stability and determinacy আর নো। যদি এমন হয় যে আমি জানি আমার সেই স্ট্রাকচারটার এক্সটার্নাল স্টেবিলিটি হওয়ার জন্য কী পরিমাণ রিয়েকশন দরকার সেটা সংখ্যা যদি আমি জানি, অ্যান্ড আর অ্যাক্টিং অন এ স্ট্রাকচার, দিস টাইপ অফ ইনডিটারমিনেসি ইজ নর্মালি অ্যাসোসিয়েটেড with articulated structure like truss. We assume that the structure whose indeterminacy is being checked is under the action of minimum reactive component required for external stability of the support। মানে আমাকে সব সময় এক্সটার্নাল স্টেবিলিটি হতে
যে পরিমাণ রিয়েকশন লাগবে ওটা মাথায় রাখা লাগবে। হ্যাঁ, যেমন এটা বেসিক ফর্ম অফ ট্রাশ। আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে বি সমান 2J - R। এখানে বিটা হচ্ছে নাম্বার অফ বার এবং আরটা হচ্ছে নাম্বার অফ রিয়েক্টিভ কম্পোনেন্ট এবং 2J হচ্ছে কি নাম্বার অফ ইকুয়েশন অ্যাভেলেবেল। এখানে 2টা হয়েছে কেন? নাম্বার অফ ইকুয়েশন অ্যাভেলেবেল, যার কারণে হয়েছে আর কি। আর যেটা মূলত এখানে যেটা করব সেখানে হলো জয়েন্ট। আর 2 হওয়ার কারণে 2 হচ্ছে কি জয়েন্ট আমরা দুই ধরনের করি, ইকুয়েশন অ্যাভেলেবেল পাই। সেটা হচ্ছে তোমার একটা এক্সিয়ালি পাই, একটা পাই টেনশন, একটা পাই কম্প্রেশন, যার কারণে নাম্বার অফ ইকুয়েশন অ্যাভেলেবেল বলতে এখানে শুধুমাত্র ওইটাই বলছে যে যার মান কিন্তু নাম্বার অফ ইকুয়েশন না, যার মান হচ্ছে নাম্বার অফ জয়েন্ট, ঠিক আছে। আর হচ্ছে নাম্বার অফ রিয়েক্টিভ কম্পোনেন্ট, আর বি হচ্ছে নাম্বার অফ বার। এখানে যে সমান বলতে পারি নাম্বার অফ জয়েন্ট, আচ্ছা যাই হোক। তাহলে ফার্স্টে একবার আমরা আবার নতুন একটা ইকুয়েশন দেখবো। আমরা গতবার যেটা করছিলাম সেটার থেকে জাস্ট আমরা আরটাকে পাশে নিয়ে আসি। বি প্লাস আর সমান 2J যদি সমান হয়, বি প্লাস আর যদি 2J সমান হয় তাহলে স্টেবল এবং ডিটারমিনেট। যদি বি প্লাস আর বড় হয়, সেটাকে আমরা স্টেবল বলবো কিন্তু ইনডিটারমিনেট। যদি সমান হয়ে যায় বি আর এবং 2J যদি সমান হয়ে যায় সেটাকে আমরা স্টেবলও বলবো এবং ডিটারমিনেটও বলবো। যদি বি আর বড় হয়ে যায় সেটা স্টেবল বটে, তবে ইনডিটারমিনেট হয়ে যাবে, ডিটারমিনেট থাকবে না। যদি বি প্লাস আর ছোটো হয়ে যায় তাহলে সেটা কি, সেটা আনস্টেবলও আবার কি ডিটারমিনেটও, ঠিক আছে। ডিটারমিনেট কেন হয়েছে আসলে? ডিটারমিনেট হওয়ার কারণ কি, যদি সমান হয় তাহলে ডিটারমিনেট, যদি এটা ছোট হয় তাহলে ডিটারমিনেট। কিন্তু এটা যদি সমান হয় সেটা স্টেবল, বড় হইলে আবার স্টেবল। এটা যদি ছোট, এটা বড়, তাহলে আবার আনস্টেবল, আনডিটারমিনেট। মানে শর্তটা কি, আমার যখন এটা আমি এক্স ধরে একটা বুঝাই, এক্স যখন এক্স জিরোর চেয়ে ছোটো, জিরো সমান, এক্স যদি কিছু একটু সমান হয় সেক্ষেত্রে সেটা স্টেবলও ডিটারমিনেটও। যদি এক্স যদি বড় হয়ে যায় তাহলে সেটা স্টেবল কিন্তু ইনডিটারমিনেট। যদি এক্স যদি ছোট হয়ে যায় সেটা আনস্টেবল কিন্তু ডিটারমিনেট। তাহলে আমরা এবার এক্সাম্পল দেখি। এই ফ্রেমটাতে, এই ট্রাসটাতে আমার বার সংখ্যা আছে 7টা, রিয়েকশন আমার এখানে 4টা দেওয়া কিন্তু, তাই না? কিন্তু আমি রিয়েকশন নিব 3। এটা কারণ হচ্ছে এটাকে স্টেবল করতে হলে 3টা রিয়েকশন যথেষ্ট। এই ফ্রেমটাকে, ফুল ফ্রেমটাকে স্টেবল করতে 3টে রিয়েকশন যথেষ্ট। কারণ কি আমরা সিম্পলি সাপোর্টেড বিম পড়ছি না। সিম্পলি সাপোর্টেড বিম কেন বলা হয়? কারণ সিম্পল বলা হয় এই কারণে যেখানে শুধুমাত্র 3টা রিয়েকশন দিয়ে কী করা যায়, এটাকে স্টেবল করা যায়। তো এটা মাথায় রাখলে হবে, মিনিমাম 3টা রিয়েকশন দিয়ে আমাকে এখানে স্টেবল করা যাবে। আচ্ছা, তাহলে এবার ফর্মুলা আমরা করাই। বি আর সমান 2J, দেখি মিলি কিনা। বি এবং আর হচ্ছে 7 3 10, ঠিক আছে, এবং 2J 5 2 10, ঠিক আছে। তাহলে কি, এটা যদি সমান, এটা স্টেবলও হবে আবার ডিটারমিনেটও হবে। কিন্তু এটা গেলে আমরা ইন্টারনালি গেলাম। আমি যদি এক্সটার্নাল চিন্তা করি, ফর এক্সটার্নাল রিয়েকশন হচ্ছে কয়টা, 4টা, কিন্তু ইকুয়েশন আছে কয়টা, আমার অ্যাভেলেবল 3টা। তাহলে এখানে কি, এটাকে আমরা কী বলতে পারবো, স্টেবল কিন্তু ইনডিটারমিনেট। এটা স্টেবল কিন্তু ইনডিটারমিনেট। আমি এখানে যে কোনো একটা রিয়েকশন বের করতে পারবো না, 3টা পারবো কিন্তু 4টা আমার দ্বারা সম্ভব হবে না। কারণ এখানে কি আবার কি পাইলাম, এখানে DOI পাইলাম 1, তাহলে জিরোর চেয়ে বড়ো হয়ে গেছে। DOI যদি জিরোর চেয়ে বড়ো হয়ে যায় তাহলে সেটাকে আমরা কী বলতে পারবো, স্টেবল বলতে পারবো, কিন্তু এটা অবশ্যই ইনডিটারমিনেট। আবার আমি এটা দিয়ে চেক করতে পারি, এই মেম্বারগুলো চেক করতে পারবো চাইলে, যে DOI কত হয়। সেটা হচ্ছে বি প্লাস আর মাইনাস 2J, ঠিক আছে। এটাকে পাশে নিয়ে যদি আমরা ফর্মুলা কী জানি, আমরা ফর্মুলা জানি হচ্ছে এটা, তাহলে বি আর মাইনাস 2J, এটাকে কী বলতে পারবো, DOI বলতে পারবো। সেটা ইন্টারনালের জন্য। যদি ইন্টারনালের DOI এর মান 1 হয়েছে যেহেতু, তাহলে সেটাকে আমরা কী বলতে পারতেছি, দেখি DOI দুই জায়গায় সেম। ইন্টারনাল মেম্বার দিয়ে আমরা এক্সটার্নালের জন্য DOI বের করতে পারবো, ইন্টারনাল কম্পোনেন্ট দিয়েও আমরা এক্সটার্নাল কম্পোনেন্টে কী বের করতে পারবো, DOI বের করতে পারবো। DOI যদি জিরোর চেয়ে বড়ো হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো স্টেবল কিন্তু ডিটারমিনেট না, ডিটারমিনেট হবে। আর এখানে যেটা বললাম সেটা হচ্ছে বি প্লাস আর সমান 2J হইতেছে। যদি সমান,
সমান হলে কি স্টেবল এবং ডিটারমিনেট। যদি বেশি হয়ে যায়, এটা যদি বড় হয়ে যেত তাহলে সেটাকে আমরা বলতাম স্টেবল কিন্তু ইনডিটারমিনেট। যদি ছোটো হয়ে যায় তাহলে বলতাম আনস্টেবল কিন্তু ডিটারমিনেট। এক্সাম্পলগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার এখানে 1 2 3 4 আমার এখানে হিল সাপোর্ট আছে, তাহলে 8টা রিয়েকশন, কিন্তু আমি ধরবো কয়টা? 3টা। কারণ কি এই ফ্রেমটাকে রিয়েকশন করতে গেলে, স্টেবল করতে গেলে আমার 3টে ইকুয়েশন দিলে হইতো। হ্যাঁ, ওকে। এখানে মোট বার আছে 11টা, তারপর জয়েন্ট আছে 7টা। দেখলাম হচ্ছে বি প্লাস আর এর মানে 14, টোয়াইজ এর মানেও 14, এর সমান। সো দ্য স্ট্রাকচার ইজ ইন্টারনাল স্টেবল এবং ডিটারমিনেট। এবার এক্সটার্নাল চিন্তা করলে রিয়েকশনের মান অনেক বেশি এর তুলনায়, তাহলে দ্য স্ট্রাকচার ইজ এক্সটার্নাল স্টেবল বাট ইনডিটারমিনেট। এবার নিচে স্ট্রাকচার দেখি, এটা কিন্তু দুইটা একটা অপরটাকে ওভারল্যাপ করছে, জয়েন্ট না। এখানে বার সংখ্যা আছে 18টা, যেরকম জয়েন্ট আছে, এটা কিন্তু জয়েন্ট না, জয়েন্ট আছে 10টা। এখানে আমার আর এর মান 3টে দেওয়া আছে, আর এর মান 3টে দেওয়া আছে, মানে আমি এখানে 3টে ইউজ করবো। হ্যাঁ, বি থাকলে 3 ইউজ করতাম। তাহলে এখানে কী আসতেছে? বি প্লাস আর এর মান আসতেছে 21, আবার 2 এর মান আসতেছে 20। তাহলে কি বি আর বড়? তাহলে বি আর যদি বড় হয়, কী বলছিলাম, বি আর বড় তো স্টেবল তো হবে, কিন্তু ডিটারমিনেট করা যাবে না। তাহলে স্টেবল কিন্তু ইনডিটারমিনেট। এটা হচ্ছে কি ইন্টারনালি। আর এক্সটার্নালি চিন্তা করলে ডিও এর মান 0, ডিও এর মান 0 মানে কি সেটা স্টেবলও আর ডিটারমিনেটও। কারণ কি আমার রিয়েকশন আছে কয়টা? 3টা, আমার ইকুয়েশন 3টা, তাহলে এটাকে স্টেবলও বলা যাবে, ডিটারমিনেটও বলা যাবে। আবার এই বি আর যে, এটা দিয়ে আমি ডিওয়াই চেক করতে পারবো, যে টুয়াইজ বি প্লাস আর মাইনাস টুয়াইজ, যে এটার মানে কি আসতেছে 1, এটা ইন্টারনালি, এটা ইন্টারনালি 1, ঠিক আছে। ইন্টারনালি ডিওয়াই কত আসতেছে? 1 আসতেছে। আচ্ছা, আর এক্সটার্নালি ডিওয়াই কত আসতেছে? 0। মূলত আমাদের পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে এরকম ফ্রেম থাকবে, আমার জাস্ট এই লাইনটা লিখতে হবে যে ইন্টারনালি কী আছে এবং এক্সটার্নালি কী আছে। ইন্টারনালির জন্য আমার এটা করা লাগবে, এক্সটার্নালের জন্য আমার এটা করা লাগবে।